2026-এর বিধানসভা ভোটে বিজেপি জিততেই রাজ্য পুলিশের জয় শ্রীরাম স্লোগান এবং নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ভাইরাল এক ভিডিওতে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রাজিবুল হকের কীর্তি ফাঁস করলেন প্রাক্তন পুলিশকর্মী। ওই ভাইরাল ভিডিওতে তিনি বলছেন, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার দেখে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। এখানে অনেক বড় বড় ব্যক্তি আছেন। কলকাতা পুলিশ ওয়েলফেয়ার ইউনিট অফিস থেকে পুলিশদের জন্য বিভিন্ন পদ, কনভেনার, জয়েন্ট কনভেনার ইত্যাদি রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরেই ডিউটির উন্নতি হচ্ছে না, বরং ক্যারাম খেলা আর অপ্রয়োজনীয় কাজেই সময় কাটছে। পুলিশকে সরকারের বিরুদ্ধে বা রাজনীতির প্রভাবের বাইরে নিরপেক্ষ থাকার কথা, কিন্তু অনেক সময় চাপ সৃষ্টি করা হচ্ছে। চাকরি বাঁচাতে অনেকেই সেই চাপ সহ্য করছেন। কলকাতা পুলিশের ট্রেনিং একাডেমিতে বহু কিছু শেখানো হয়, কিন্তু বাস্তবে পুরো সিস্টেম কিছু মানুষের নিয়ন্ত্রণে চলে যায়। যেমন সাব ইন্সপেক্টর রাজিবুল হকের নাম উল্লেখ করা হয়েছে, যিনি নাকি অনেক কিছু নিয়ন্ত্রণ করতেন এবং সবাই তা জানে। ওয়েলফেয়ারের নামে ক্যান্টিনে বা অন্যান্য জায়গায় প্রভাব খাটানো হয়, যা অনেক সময় টর্চার বা দমননীতির মতো হয়ে দাঁড়ায়। পুলিশ ডিপার্টমেন্টের সুবিধে নেবার জন্য এই ধরনের কাজ চলতে থাকে। এই কারণে অনেকেই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জায়গা ছেড়ে চলে গিয়েছেন বা সরে যেতে বাধ্য হয়েছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় তদন্ত, সাসপেনশন প্রক্রিয়া চলছে। সরকার পুলিশদের বেতন দেয়, অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত বেতনও দেওয়া হয়েছে। যেমন 14 দিনের বদলে 60 দিনের অতিরিক্ত বেতনের কথা বলা হয়েছে। সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য কাজ করে, কিন্তু ওয়েলফেয়ারের নামে অনেক সময় চাপ সৃষ্টি করা হয়। পুলিশদের নিয়মিত ডিউটি করতে হয়, বৃষ্টি, ঝড় সব কিছুর মধ্যে কাজ করতে হয়। তাদের জন্য ভালো হাসপাতাল, অ্যাম্বুলেন্স, পরিবারকে চিকিৎসার সুবিধে থাকা দরকার। অনেক সিনিয়র বা অবসরপ্রাপ্ত অফিসার, সংগঠন বা অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের উচিত পুলিশের শৃঙ্খলা বজায় রাখা। কিন্তু কিছু মানুষ যারা ডিউটি ফাঁকি দেয়, যা পুরো সিস্টেমের ক্ষতি করছে। পুলিশকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। পুলিশ অফিসকে কোনো রাজনৈতিক দলের অফিস বানানো উচিত নয়। মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের প্রভাব থেকে পুলিশকে দূরে রাখা দরকার। পুলিশের নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। আগামী দিনে অপরাধ দমন করতে হলে পুলিশের নিরপেক্ষ ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ, রাজীব সহ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের খুঁজে বের করা হোক। কনস্টেবল স্তরেও যদি দাদাগিরি চলে, সেটাও বন্ধ করা প্রয়োজন। পরিবর্তন দরকার। সঠিক মানুষের হাতে দায়িত্ব দিতে হবে। ক্যান্টিন, মেস বা অন্যান্য জায়গায় সাধারণ মানুষের সুবিধে নিশ্চিত করতে হবে। যারা প্রকৃত অফিসার নন, তাদের প্রভাব কমানো উচিত। ইতিহাস সবাই জানে, কিন্তু এখন সঠিক পথে চলার সময়। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা দরকার। আসুন এবার আপনাদের ভিডিওটা দেখাই, দেখুন। দেখুন, এটা আমাদের কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার, সেই ওয়েলফেয়ারে দেখুন মাঝখানটায় থাকে ওনার ছবি, আর দুদিকে থাকে যারা আমাদের বিভিন্ন মহান ব্যক্তিরা। এটাও কলকাতা পুলিশের ওয়েলফেয়ার। এই ধরনের সমস্ত ইউনিটে একটা করে অফিস, সেই অফিসে পাহারায় আছে পুলিশ কর্মীরা, কনভেনার, জয়েন্ট কনভেনার এবং বিভিন্ন পোস্ট নিয়ে। তাদের আজকে 13-14 বছর ধরে কোনো ডিউটি নেই। শুধু আসবে, অফিসে আসবে, গল্প করবে, আড্ডা মারবে, ক্যারাম খেলবে, এই এতদিনকার তাদের কাজ। এবং পুলিশের কোথায় গিয়ে গভর্নমেন্ট এগেনস্টে কথা বলছে, কোথায় গিয়ে গভর্নমেন্টের ফেভারে কথা বলছে, এই সমস্ত তাদের কাজ হলো খুঁজে বের করা। এবং কেউ যদি নিউট্রাল থাকতে চায়, কেউ যদি ভালোভাবে কাজ করতে চায়, তাকে প্রেশারাইজ করা, চমকানো, ধমকানো, এই হলো ওয়েলফেয়ার বোর্ডের কাজ। আড়ালে এগুলোই ছিল কাজ। আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি তার জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি। এক প্রকার চাকরি কেউ তো ছাড়ে না, প্রেশার নিতে পারে না, অনেকে নাই, অনেকে অসুস্থ হয়ে যায়, অনেকে চাকরি কুইট করে দেয়। আমি কুইট করারই ডিসিশন নিয়েছি। আমার ট্রেনিং একাডেমিতে, কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমিতে আমি একজন মহান ব্যক্তির পাল্লায় পড়েছিলাম, যার নাম হলো সাব ইন্সপেক্টর রাজিবুল হক, যে গোটা সিস্টেমটাকে হাতের মুঠির মধ্যে রেখেছে। এটা যারা ট্রেনিং করে ইচ অ্যান্ড এভরিবডি জানে। ওয়েলফেয়ারের তার মাথার উপরে আছে হাত। সে সরাসরি ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত নয়, কিন্তু ওয়েলফেয়ারের হাত তার মাথার মধ্যে আছে। একজন সাব ইন্সপেক্টর, সে ক্যান্টিনের দায়িত্ব, মেসের দায়িত্ব, এত হাজার হাজার ছেলেমেয়েরা যে ট্রেনিং করতে আসে, তার হাত দিয়ে সেই টাকাগুলো যাবে, তার হাত দিয়ে বাজারে খরচা হবে, সেই খরচার মাধ্যমে সে যা খাওয়াবে সেটাই তাকে মেনে নিতে হবে, কেউ কোনো কথা বলতে হবে না।
তো এই ধরনের ডোমিনেশন, এই ধরনের টর্চার পুলিশ ডিপার্টমেন্টে চলে এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা মেনে নেয়। কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কখনো কখনো ওনার মতন টাইপেরই হয়, যারা সেখান থেকে বেনিফিট পায়। তো এই ধরনের রাজিবুল হকের মতন লোক পুরো কলকাতা পুলিশে, এন্টায়ার কলকাতা পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা হাতে ক্ষমতা রেখে দিয়েছে এবং তাদের উপরে কেউ কিছু বলতে হবে না। আমি হাত জোর করে বর্তমান যারা সরকারে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এসে ঘুঘুর বাসারা ভাঙবেন, এই ওয়েলফেয়ারে যারা এতদিন ধরে কাজ করেছে বিভিন্ন জায়গায় তাদের ফাইন্ড আউট করবেন এবং করে তাদের এগেনস্টে দরকার হলে সাসপেন্ড করে প্রসিডিং টানবেন, টেনে তাদের থেকে দেখবেন যে এরা গভর্নমেন্টের স্যালারি পেয়ে এতদিন গভর্নমেন্টকে কী পরিষেবাটা দিয়েছে। 14 পে, যেটা 60 দিনের এক্সট্রা স্যালারিও পায়, তারপর তো প্রতি মাসে স্যালারি, অন্য অন্য সুযোগ সুবিধা, এর বিনিময়ে গভর্নমেন্ট এবং সাধারণ মানুষকে কী সুযোগ সুবিধা দিয়েছে এইটার একটা স্ক্রুটিনি হওয়া উচিত। এবং যারা প্রেশারে ওয়েলফেয়ার করেছে, যাদের প্রেশারাইজ করে ওয়েলফেয়ার করানো হয়েছে, সেটাও স্ক্রুটিনি করে দেখা উচিত যে এদের উপর প্রেশারাইজ করে এদের জোর করে রাখা হয়েছে। এরকম কেস খুব কমই। তবে আমি হাত জোর করে বর্তমান যারা সরকারে আসছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, এরকম যেন ওয়েলফেয়ারের মতন আবার যেন কোনো সংগঠন না হয় যেখানে পুলিশের যারা রেগুলার রোদ বৃষ্টি ঝড়ে চ্যালেঞ্জ নিয়ে ডিউটি করে তাদের দেখভালের জন্য দরকার পড়লে আইপিএসদের মাধ্যমে কোনো একটা কমিটি গঠন করুন। যেরকম হসপিটাল আছে, অ্যাম্বুলেন্স আছে, তাদের ফ্যামিলি ট্রিটমেন্টের জন্য কিছু লোক যাদের আপনি নিয়োগ করতে পারেন, সেটা অন্যভাবে নিয়োগ হবে, যেরকম অফিসিয়াল কাজ নিয়োগ হয়। কিন্তু এই অর্গানাইজেশন এবং অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার এগুলো আবার যদি পুনরায় কেউ গঠন করে তাহলে মনে করবেন যে আবার সেই পুলিশের ডিসিপ্লিন ফোর্স কেউ কিছু বলতে হবে না। তাদের উপর যে টর্চারগুলো হবে তারা আবার অপেক্ষা করবে সরকার কবে চেঞ্জ হবে, আমরা আবার মুখ খুলব। কেন আমি মুখ খুলতে পারছি যেহেতু আমি রিটায়ার্ড হয়ে গেছি এবং অনেকে আমাকে ফোন করে, তারা চায় যে আমি কিছু বলি। আমি তাদের হয়ে আমি কথাটা বলছি, এর আগেও বলেছি। প্লিজ এই 200-400 লোক যারা ডিউটি ফাঁকি দিয়ে গভর্নমেন্টের পরিষেবা, গভর্নমেন্টের হয়ে কাজ করবে, কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করবে, এই ধরনের সংগঠন আর হতে দেবেন না, প্লিজ হতে দেবেন না। কেন প্রতিটা সরকারি অফিস এবং প্রতিটা পুলিশ ডিপার্টমেন্টের অফিসে যেন এই ধরনের পার্টি অফিস না হয়ে যায় সিএমের ছবি লাগিয়ে, আর সিএমের ধ্বনি, সিএমের পলিটিক্যাল ধ্বনি সেগুলো যেন না দেয়। সেটা কিন্তু বর্তমান সরকার যারা আসছেন প্লিজ আপনারা হাত জোর করে বলছি, আপনারা এটাকে নজরে রাখবেন। নিউট্রাল পুলিশ থাকবে, ক্রাইম হলে দমন করবে, এই ধরনের পুলিশ ফোর্সই আমরা চাই দেখতে, যাতে আগামী দিন এখানে আইনের শাসন চলে, একদম প্রকৃত আইনের শাসন চলে, মানুষ যেন আইনের উপর ভরসা করে চলে, যেরকম অন্য অন্য স্টেটে আমরা দেখতে পাই। প্লিজ এটা রিকোয়েস্ট আমার। আর এই রাজিবুল হকের মতো লোকগুলোকে ফাইন্ড আউট করুন। পুরো 28 থেকে 30 বছর একটা ইউনিটে কনস্টেবল, এএসআই এবং সাব ইন্সপেক্টর হয়ে দাদাগিরি করে আসছে। এত বছর একটা মানুষ যে দাদাগিরি করে আসছে, এটার তো পরিবর্তন হওয়া উচিত। একটা মানুষ কিভাবে মেস ক্যান্টিনের দায়িত্ব থেকে, মাঠের দায়িত্ব থেকে, একটা মানুষ, আর কি কলকাতা পুলিশের যোগ্য অফিসার নেই? সে আমার পর অনেক অত্যাচার করেছে, সেগুলো হয়তো ইতিহাস হয়ে থাকবে, যারা জানে তারা হয়তো জানবে। কিন্তু এই মানুষগুলোর যেন আইনতভাবে ক্ষমা না হওয়া উচিত আমার মনে হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।